আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা একটা মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি আমাদের শরীয়তপুরে ঐতিহ্য বাণিজ্য মেলায়। অনেক ব্লগারদের দেখেছি এখানে এসে ভিডিও করতে, তো চিন্তা করলাম আমার এলাকার ভিডিও আমি করব না, সেজন্য চলে আসলাম। তো মেলায় এসে দেখি কিছুটা ভিড় ছিল, তো টিকিট কাউন্টারে গেলাম, সেখানেও প্রচণ্ড পরিমাণে ভিড়। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে চলে গেলাম মেলায়। তো এইখানে আপনারা দেখতে পাবেন দুই সাইডে দুইটা গেট দেওয়া আছে। তো টিকিটটা এক গেটে আপনাকে অর্ধেক ফেরত দেবে, সেটা রেখে দেবেন। তো অন্য গেট দিয়ে যখন আপনি মেলায় আবার প্রবেশ করবেন তখন আপনার ওই টিকিটটা আবার লাগবে। তো আমরা চলে গেলাম প্রথমে বাম সাইডে। তো সেখানে মেলায় ঢুকলাম। তো মেলার ভিতরে ভালোই ভিড় ছিল, বাইরে ততটা ভিড় বোঝা না গেলেও ভিতরেরটাই ভালোই ভিড় ছিল। তো এইখানে হচ্ছে মেয়েদের অনেক জুয়েলারি কালেকশন ছিল, চুড়ি, এগুলো দেখলেই তো মন ভালো হয়ে যায়। বাট দেওয়ার মতো কেউ নাই, যেহেতু জামাই দূরে। জামাই থাকলেও একটা কথা ছিল, জামাইকে পটায় পটায় কিছু কিনতে পারতাম। তো যাই হোক, নিজে যখন গেছি বান্ধবীকে নিয়ে আমরা একটু ঘোরাফেরা করেই চলে আসছিলাম। তো এইখানে অনেক হাঁড়ি পাতিলের দোকানও ছিল, সিরামিক্সের দোকানও ছিল। তো যারা নতুন সংসারী তাদের জন্য এরকম মেলায় যাওয়া খুবই দরকার। তার কারণ হচ্ছে নতুন সংসারী টুকিটাকি অনেক কিছুই লাগে। তো এইখান থেকে কেনাকাটা করতে ভালোই লাগে, একদম কম প্রাইসে কেনা যায় অন্যান্য জায়গার তুলনায়। তো এই তো অনেক বেশিরভাগই কসমেটিকের দোকান ছিল। তো এইখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা কালেক্ট করতে পারবেন। দেন কিছুটা ড্রেসের দোকান ছিল, টপস, টি শার্ট, জিন্স, এইগুলার দোকান ছিল। আর এই যে আপনারা যখন বাম সাইডের মেলায় ঢুকবেন তখন হচ্ছে এইখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন। তো এইখানে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন। আর এইখানে এই যে ব্যান্ডগুলা দেখেন, চুড়িগুলা কাচের, এগুলা দেখলেই তো মন ভালো হয়ে যায়। যাই হোক, এইদিকে না যাই। দেন আমরা চলে গেলাম হচ্ছে পার্ক এরিয়াতে। তো এইখানে ঢুকতে হচ্ছে আপনার এন্ট্রি ফি লাগবে। তো এইখানে হচ্ছে এখান থেকেও আমরা টিকিট নিলাম, টিকিট নিয়ে দেন হচ্ছে আমরা পার্কিং এরিয়াতে ঢুকে গেলাম। তো এই পার্ক এরিয়াতে ভিড়টা আসলেই কম ছিল। যখন আপনারা মেলায় ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাবেন তখন আপনারা হচ্ছে এই পার্ক এরিয়াতে চলে আসবেন। এখানে এসে কিছুটা সময় রিল্যাক্স করে দেন হচ্ছে আপনারা আবার চলে যাবেন মেলায়, যদি কেনাকাটা বাকি থাকে। তো আমরা রেস্ট করার জন্য এখানে চলে আসলাম, আমি আর আমার বান্ধবী। এখানে এসে দেন হচ্ছে আমরা কিছুটা সময় রেস্ট করব। তো এখানে দেখতেছি যে একটা মামা হচ্ছে আমরা বিক্রি করতেছে, আর পাশে আরেকটা মামা হচ্ছে কোন আইসক্রিম বিক্রি করতেছে। তো বান্ধবীকে বলতেছিলাম, দোস্ত এই আইসক্রিমগুলো একদম যখন স্কুলে পড়াশোনা করছি তখন খেয়েছি, তারপর আর খাওয়া হয়নি। বান্ধবী বলতেছে তাহলে খা একটা। পরে আমি বললাম যে না, এখন তো ঠান্ডার সমস্যা অনেক, ফ্রিজের কোনো কিছু খাইতে পারি না। তো যাই হোক, তো এখান থেকে আমরা নিলাম দুই বান্ধবী, আমরা কিনে দেন হচ্ছে আমরা এখানে একটু বসছি একদম এই পুকুরের পাড়ে। এখানে বসে দেন হচ্ছে আমি বললাম তো একটু বস, আমি একটু শ্যুট করে নেই। তারপর হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা এইখানে হচ্ছে এই রাইডে উঠছে। আসলে বড় হলে অনেক কিছু মিস করা লাগে, এখন যদি ছোট থাকতাম তাহলে এই রাইডে উঠতে পারতাম। যাই হোক, এই যে এখানে আরেকটা রাইড ছিল, ট্রেন। তারপর আমি কিছু ফটোশ্যুট করলাম, দেন ভিডিও করলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম। তো এখান থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা নেক্সট যেখানে আরেকটা মেলায় গেট ছিল ওইখানে গিয়েছি। তো সেই ভিডিও আরেকদিন শেয়ার করব। আল্লাহ হাফেজ।